ब्रह्मा पर्वत है, ये विष्णु है जिसमें केवल कार लगा था, जिसमें एक नारायण शिला है जिसके अंदर ये जो मंदिर देख रहे हैं, इस पहाड़ का मेन मंदिर यही है, बाबा त्रिकुटेश्वरनाथ महादेव, जिसके नाम से তো এটা হচ্ছে নলাক্ষা মন্দির। 9 লাখ টাকা দিয়ে মন্দিরটা তৈরি হয়েছিল, তার জন্য নলাক্ষা নামটা হয়েছে। আর এটা কোনো কিন্তু কালার ফালার কিছু করার না। তোমাদেরকে জায়গাটা দেখাই, বেশ সুন্দর জায়গা, শান্ত নিরিবিলি পরিবেশ। তো আজকে হচ্ছে ডে 2। তো আজকে আমরা যাবো হচ্ছে বাবাধাম মন্দিরে, অনুকূল ঠাকুরের আশ্রমে, আর নলাক্ষা মন্দির, ওই দেওঘর সাইডটা আমরা আজকে কভার করব। তো আমাদের গাড়ি অলরেডি দিয়ে দিয়েছে, তো চলো দেখি। আমরা নন এসি গাড়ি নিয়েছি, তোমরা যদি চাও তাহলে তোমরা এসি গাড়ি নিতে পারো, কিন্তু এসি গাড়িতে তোমাদের প্রতি কিলোমিটারে 3 টাকা করে এক্সট্রা দিতে হবে, ঠিক আছে? এই যে আমাদের গাড়ি, তোমরা এটাকে এসিতে কনভার্ট করতে পারো। এসিতে কনভার্ট করলে প্রত্যেক কিলোমিটারে 3 টাকা করে চার্জ নেবে। তো অলরেডি 7টা বেজে গেছে মনে হয়, তাই না? 7টা বেজে গেছে, বাকিরা সব রেডি হচ্ছে, তো আসলেই রেডি টু গো। তো আমরা চলে এসেছি এখন ডে 2 এর ফার্স্ট স্পট, যেটা হচ্ছে আমরা শুরু করতে চেয়েছিলাম মন্দিরে পুজো দিয়ে, কিন্তু সেটা এখন পসিবল নয়, কারণ প্রচণ্ড মন্দিরের বিভৎস পরিমাণে ভিড়। তো আমরা ঠিক করেছি আমরা কালকে পুজো দেবো। তো কালকে তোমাদেরকে দেখাবো মন্দিরের সব কিছু, মন্দিরের ভেতরে কীভাবে কীরমভাবে যেতে হয়, কী লাইন থাকে, সব কিছু দেখাবো। তো আজকে আমরা এখন নেক্সট স্পটে আমরা যাচ্ছি, তো চলো নেক্সট স্পটে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রমে। এটা হচ্ছে মেন গেট, এখান থেকে আমরা এখন ঢুকবো। তো দেখে নাও, তোমাদের ওপেনিং টাইমটা আমি দেখিয়ে দিচ্ছি কখন ওপেন হচ্ছে। আর এখানে তোমরা এসে এখানে শু রাখারও জায়গা রয়েছে, তোমরা এখানে রাখতে পারো তোমাদের শু। আর দেখো ভেতরটা দেখো, অনেক বড় জায়গা, অনেকটা সময় ধরে তোমাদেরকে ঘুরতে হবে। আমার এটা এখানে সেকেন্ড টাইম আসা। ভেতরের পরিবেশটা খুবই সুন্দর, এত লোকজন আছে কিন্তু তাও বেশ পরিবেশটা বেশ নিস্তব্ধ নিরিবিলি পরিবেশ লাগছে, খুব গোছানো জায়গাটা। তো চলো ভেতরে আরও সব তোমাদের সাথে শেয়ার করছি কী কী আছে না আছে। ভেতরে দেখো কত রকমের পাখি রয়েছে, বুদ্ধি পাখি রয়েছে, বাবা কত রকমের পাখি রয়েছে, দেখো ককটেল রয়েছে, বাবা এটা কাকাতুয়া, কাকাতুয়া রয়েছে। এটা এক রকমের ফিঞ্চ পাখি, কি পাখি, ওরে বাবা ম্যাকাও। এই দেখো অনেক রকমের পাখি রয়েছে। আর তোমরা যদি ওয়াশরুম যেতে চাও তাহলে ওয়াশরুমটা কোন দিকে, এদিকে আছে তো ওয়াশরুমটা, এই যে এদিকে রয়েছে, পাখির এখান থেকে এদিকে রয়েছে ওয়াশরুমটা। তোমাদেরকে জায়গাটা দেখাই, বেশ সুন্দর জায়গা, শান্ত নিরিবিলি পরিবেশ, আর প্রচুর হাঁটতে হবে আর কি, এখান থেকে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে হেঁটে 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 চারদিকে দেখতে হবে। আর যেটা মেন ওই যে মিউজিয়ামটা যেটা ছিল সেটা এখন ভেতরে কাজ চলছে, তো সেইটা এখন বন্ধ আছে, তো সেটা আমরা দেখতে পাইনি। তো এমনি আমরা জাস্ট হেঁটে হেঁটে ওই দেখছিলাম, চারপাশে পরিবেশটা দেখছিলাম। আর কুপনের যে কুপন তো ফ্রিতে হয়, তোমরা এসে এখানে ফ্রিতে প্রসাদ গ্রহণ করতে পারবে তোমরা। তো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক। প্রসাদ খাওয়ার জায়গা, এই যে এখান থেকে তোমরা প্রসাদ খেতে পারবে, প্রচুর ভিড় রয়েছে। আর এই যে মাঠ, শীতকালে এই মাঠে বসে সবাই বেশ রোদ পোয়ায়, সবাই গল্প টল্প করে, এখন গরম তো ওই জন্য এখন হ্যাঁ বিশাল বড়। তো আমাদের নেক্সট স্পটে চলে এসেছি, বাট আনফর্চুনেটলি এটা বন্ধ হয়ে গেছে, 12টা অবধি থাকে, আমার দোকানটা একটু লেট হয়ে গেছিলো। তো তোমরা যখন ঘুরবে তখন এটা একটু আগে করে নিও, তাহলে তোমরা খোলা পাবে। তো এটা হচ্ছে নলাক্ষা মন্দির, 9 লাখ টাকা দিয়ে মন্দিরটা তৈরি হয়েছিল, তার জন্য নলাক্ষা নামটা হয়েছে।
আর এটা কোনো কিন্তু কালার ফালার কিছু করার না, অরিজিনাল হচ্ছে মানে পাথরের, এটা হচ্ছে অরিজিনাল পাথরের, মানে মার্বেলের বলছে ঘষলে আবার যেরকম মার্বেল যেরকম চকচক করে শুধু এটা ঘষাই হয়, আর কিছু হয় না, একদম পিওর, কোনো কালার নেই। মন্দিরটা দেখেছো কত সুন্দর, আমাদের মিস হয়ে গেছে, কিন্তু তোমরা কিন্তু একদম মিস করো না। তো আমরা এখন চলে এসেছি ত্রিকুট পাহাড়ে, তো এটা একটুখানি হিস্ট্রিটা আমরা জেনে নেবো, আমরা গাইড নিয়েছি। দাদা তোমার নাম কি? আমার নাম मिठुन कुमार। মিঠুন কুমার। তো দাদা আজকে বলবে যে পাহাড়ের হিস্ট্রিটা বলো। देखिए वो जो पर्वत देख रहे हैं वो ब्रह्मा पर्वत है, वो ब्रह्मा पर्वत है, वहीं से ले जाके रावण ने पहली पूजा करके आपस लंका लौट गया था। अच्छा, जो श्री बैजनाथ धाम का शिवलिंग उठाने के लिए यहाँ पे रावण ने आया था, उसी का आपको मंदिर मिलेगा। जो 3 देव दर्शन दिया था ब्रह्मा विष्णु महेश, वो ब्रह्मा पर्वत है, ये विष्णु है जिसमें केवल कार लगा था, जिसमें एक नारायण शिला है जिसके अंदर 14 इंच का गैप है, चाहे कितनों मोटा रही है कितनों पतला, उसके अंदर से पार होने का बाद शरीर का 9 ग्रह कटित होता है। उसी के लिए वो रोपवे लगाया था ताकि टूरिस्ट को जाने में सुविधा हो सके, उसका दर्शन कर सके। तो 2022 में जब एक्सीडेंट हो गया उसको बंद कर दिया है। ये हो गया आपका महेश पर्वत, जिसमें आपको 5 मंदिर, रावण की साधना स्थल, एक छोटा सा झरना मिलेगा। ये तीनों मिला के ब्रह्मा विष्णु मिला के तीनों त्रिकुट पहाड़ नाम रखा है। जो वहीं पे जहाँ पे रावण दर्शन दिया था वहीं पे आपको जाके अभी दर्शन करना है। ये त्रिकुट पहाड़ तीनों मिला के रखा है। চলো। तो उसी में नहाता है। ও এটা হচ্ছে মাদুরায় স্নান করার জায়গা, এখানে মাদুরায় যে স্নান করে খায়, তো গরম না, এটা তৈরি করেছে মাদুরার জন্য। ये जो मंदिर देख रहे हैं, इस पहाड़ का मेन मंदिर यही है, बाबा त्रिकुटेश्वर नाथ महादेव, जिसके नाम से आप लोग यहाँ पे आए हैं। जो श्री बैजनाथ धाम का शिवलिंग था उसको दोबारा उठाने के लिए यहाँ पे रावण ने 12 वर्ष साधना किया। जब शिवलिंग को कैलाश पर्वत से लेकर लंका जा रहा था तो उसको शिव जी ने पहले ही बोल दिया था कि रास्ते में कहीं मत रखना, तो जहाँ पे रखेगा वहीं पे स्थापित हो जाएगा। उसी को जब लेके जाते जाते जब उसको लेबू शंखा लग गया था तो श्री बैजनाथ धाम में रुक गया था। तो वहाँ पे एक गणेश भगवान था जो ग्वाले के रूप धारण करके मौजूद था, जिसका नाम बेजू बाबा था। उसी के हाथों में रावण ने शिवलिंग को दे दिया। उसको बोला जब तक लेबू शंखा करके ना जाए तब तक इसको ज़मीन में मत रखना। तो रावण को जाने दिया और वहाँ पे बेजू बाबा ने शिवलिंग को स्थापित कर दिया। तो वहाँ पे स्थापित करने के बाद वहाँ से बेजू बाबा चले गए। जब उधर से रिटर्न आया, रावण की देखा कि शिवलिंग को रख दिया, उठाने का जब प्रयास किया तब यहाँ से एक 13 किलोमीटर तपोवन है, जो वहाँ जाके 3 साल हार्डजोग साधना किया। वहाँ पे जब हार्डजोग साधना करने लगा तो फिर भगवान लोग सोचा कि जब तपस्या कर लेगा तो फिर से शिव जी को मना के ले जा सकता है। तो उसी को जब उठाने के लिए वहाँ पे फिर भगवान लोग सोचा अगर शिव जी को ही उठा लेगा तो फिर से ले जाएगा। तो उसी का तपस्या भंग करने के लिए बोला कौन जाएगा, तो बोला हनुमान जी को भेज दो। तब जब तपोवन जाइएगा देखिएगा एक बड़ा सा चट्टान होगा, उसी का अंदर से हनुमान जी निकला, उसका तपस्या भंग कर दिया। वहाँ से भगाने के बाद ये जो मंदिर देख रहे हैं, यहाँ पे रावण ने बैठ के 12 साल हार्डजोग साधना किया। जो 3 देव दर्शन दिया ब्रह्मा विष्णु महेश, उसी तीनों मिला के ये त्रिकुट पहाड़ नाम रखा है। तो यहीं पे तीनों मिल के जब उसको समझाया कि वरदान एक बार मिलता है, बार बार नहीं मिलता है, तो रावण यहीं से जब वापस लंका लौटने लगा तो वो सोचा कि जब मेरा ना हो सके तो इसको पताल पहुंचा दूंगा। तो यहीं से जाने के बाद शिवलिंग को अंगूठा से दबा रहा, तब जाके शिव जी ने रोका, रहने दो, तुम्हारी नाम से जानेगा श्री बैजनाथ धाम। ये बाबा त्रिकुटेश्वर नाथ महादेव है। आप लोग खाना पीना खा लिए तो कोई अंदर नहीं जाना है। यहाँ पे जो उपवास करके आता है तो एक छोटा सा वहाँ पे झरने का जल है, उसी को चढ़ा के वहाँ पे अभिषेक किया जाता है। वो पानी पीने से गैस गैस्ट्रिक दूर होता है। अंदर में एक गोमुख है, उससे चैत्र वैशाख महीना में पानी आता है ऑटोमेटिक अपने आप। 12 महीना में से एक महीना, इस महीना जब पार हो जाएगा, जब वैशाख महीना आएगा उस टाइम में बूंद बूंद ही अपने आप पानी आएगा। आप लोग खाना पीना खा लिए तो बाहर से ही 3 बार माथा टेकना है और प्रणाम करके आरती ले लेना है। जी তো এই মন্দিরের সামনেই রয়েছে হচ্ছে পার্বতী মন্দির। চলো পার্বতী মন্দির আমরা দর্শন করে আসি। गणेश का माता वैष्णवी काली है, बंदेवी माता, प्रणाम करके जाके फोटो वोटो ले सकते हैं। ये सामने
देखिए ये जो देख रहे हैं संकट मोचन हनुमान गुफा है। जब सीता मैया को पंचकुटी से हरण करके जब रावण लंका ले गया था तो श्री राम भगवान ने हनुमान जी को पता लगाने के लिए भेजा था कि सीता मैया कहाँ पे है। जब उसी के खोज में श्री राम भगवान ने हनुमान जी को भेजा था तो हर पहाड़ी में खोजने के लिए जब हनुमान जी आए थे यहाँ पे थक गया था तो यहीं पे विश्राम किया। इसी का नाम है संकट मोचन हनुमान गुफा। अंदर जाइए, प्रणाम कर लीजिए दूर से ही, सामने से नहीं, दूर से ही प्रणाम कर लेना। अभी त्रिकुटाचल आश्रम जा रहे हैं जहाँ पे भक्ति प्रभा कन्याकुमारी 40 साल काली मैया की याद में जो साधना किया था गुफा के अंदर, उसी का अभी दर्शन करने के लिए जा रहे हैं। 2020 में वहाँ पे समाधि ले लिया है काली मैया की याद में, उसी का आश्रम देख के सिर्फ चले आना है। देखिए ये त्रिकुटाचल आश्रम है। यहीं पे माताजी ने 40 साल तपस्या किया था गुफा के अंदर। एक जो पत्थर का गुफा था उसी का अंदर 40 साल बैठ के खाना पीना कुछ नहीं खाता, काली मैया के याद में साधना किया था। जब काली मैया ने उसको जब दर्शन नहीं दिया तो अपना बॉडी को उसने त्याग दिया। उसका समाधि स्थल ये वाला है। ये माताजी का कन्याकुमारी भक्ति प्रवाह है जो 2020 में समाधि लिया। ये स्वामी सपदानंद गुरु महाराज जी का है जो 1987 में 25 जून को यहीं पे समाधि लिया है। ये 64 बरस साधना किया था, उसी का ये आश्रम है। अंदर जाके देख सकता है। अंदर जाने के बाद थोड़ा मन को शांति मिलता है, यही अंदर जा सकता है। ये स्वामी सपदानंद गुरु महाराज जी का समाधि घर है जो 64 बरस गुफा के अंदर में तपस्या किया था काली मैया के याद में। जो खाना पीना कुछ नहीं खाता था, 1987 में 25 जून को यहीं पे समाधि लिया। ये स्वामी सपदानंद गुरु महाराज जी। ये कन्याकुमारी भक्ति प्रवाह है जो ये भी गुफा के अंदर गुरु महाराज जी, जब स्वामी सपदानंद गुरु महाराज जी ने जब समाधि ले लिया है तब उसके बाद ये आया था भक्ति प्रवाह कन्याकुमारी कलकत्ता से चल के, जो 40 साल गुफा के अंदर साधना करने का बाद काली मैया की याद में जब काली मैया ने दर्शन नहीं दिया तो अपना बॉडी को यहीं पे त्याग दिया है। ये समाधि घर है। তো এটা হচ্ছে আমাদের লাস্ট স্পট, লাস্ট দেখার জায়গা। এরপর আমরা হোটেলে ফিরে যাব। এটা হচ্ছে লাভার্স পয়েন্ট। বেশ ভালোই লাগছে দেখতে। এখানে ফটো তুললে বেশ ভালোই লাগবে, কিন্তু এত রোদ, তার জন্য আমরা আর ফটো তোলার জন্য আর মানে নামিনি, গাড়িতেই রয়েছি। তো 2999 প্যাকেজের এটা হচ্ছে লাঞ্চে কি আমরা পাচ্ছি সেটা একবার চলো তোমাদেরকে দেখাই। রয়েছে ভাত, আলু ভাজা, ডাল, স্যালাডে পেঁয়াজ লঙ্কা শসা নেই, আলু পটলের তরকারি আর হচ্ছে মাছ। আর যারা মাছ খাবে না তারা হচ্ছে ডিম খাবে, আর যারা নিরামিষ খাবে তাদের পনির দেওয়া হবে। এবার ডিমটা টেস্ট করে আগে তুমি বলো কীরকম হয়েছে, আমি পরে মাছটা টেস্ট করছি। ওকে। দুটো করে ডিম পাবে ডিম নিলে। অনেস্ট রিভিউ দাও। স্পাইসি আর টেস্টি, ভালো করেছে তাই তো। 299 এর প্যাকেজে হ্যাঁ খুবই ভালো। এর মধ্যে মানে এটা আমার মতে যেটা বলে সেটা হচ্ছে সস্তায় পুষ্টিকর খাবার। সস্তায় পুষ্টিকর খাবার, এক্স্যাক্টলি সেটাই। আর কি দেবে? এরপর চাটনি পাঁপড় আছে, সেটা লাস্টে দেবে। তো ডালটা দিয়ে স্টার্ট করি। ডালটা একদম ঘন মসুর ডাল, আর গরম আছে খাবার, ঠান্ডা। লেবু দেয়নি না?
লেবু দেওয়ার কথা বলতে হবে। একদম ঘন লাল, ভালো। হবে না, খারাপ না তরকারিটা। এই যে এটা হচ্ছে মাছের সাইজ, মিডিয়াম সাইজ। চাটনি পাঁপড় আসছে। দাদা লেবু হবে? হ্যাঁ একটুখানি লেবুটা তাহলে দেবেন। পাঁপড় চলে এসছে। চাটনিটা ভাই ভালো বানায়। তো এই হচ্ছে মোটামুটি খাবারের টেস্ট মোটামুটি ভালোই আছে। ডিনার তো তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি কী ছিল কালকে রাতের ডিনার। তো আজকে লাঞ্চটা দেখালাম। হ্যালো বন্ধুরা, তো আজকে হচ্ছে আমাদের দেহগড় মধুপুর গিরিডি ভবনের 3 নম্বর দিন। তো আজকে আমরা যাব হচ্ছে উশ্রী ফলস, আর সেখান থেকে যাব আমরা হচ্ছে খণ্ডলী পাহাড়, খণ্ডলী পার্ক আর একটা খণ্ডলী লেক। তো এখান থেকে ডিস্টেন্স প্রায় 50-60 কিলোমিটার। তো আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে। তো দেখা যাক, আমরা ফার্স্টে যাচ্ছি উশ্রী ফলসে। তো গিয়ে দেখি যে উশ্রী ফলসের কেমন ভিউ। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে উশ্রী ফলসে গিয়ে। বন্ধুরা আমরা চলে এসেছি উশ্রী ফলসে। তো তোমরা দেখতেই পাচ্ছ পেছনে উশ্রী ফলস রয়েছে। তো এই উশ্রী ফলসটা হচ্ছে আমাদের ঝাড়খণ্ডের গিরিডি ডিস্ট্রিক্টে অবস্থিত, যেটা মেন টাউন থেকে প্রায় 13 কিলোমিটার দূরে। তো এটা হচ্ছে এই উশ্রী ফলস নামকরণের কারণ হচ্ছে এই যে নদীটা, এখন তো নদীটা শুকনো, দেখাও একবার। তো এটা বর্ষাকাল আসলে তোমরা পুরো এটাতে জল দেখতে পাবে। তো যেহেতু এই উশ্রী নদীর ওপর এটা অবস্থিত, সেই জন্য এটার নাম হচ্ছে উশ্রী ফলস। তো এই উশ্রী ফলস তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা ধারা, ওটা একটা ধারা, আরও একটা ধারা আছে। টোটাল 3টে ধারা নিয়ে উশ্রী ফলস তৈরি। তো এখন যেহেতু বর্ষাকাল নয়, সেই জন্য একটা মেন ধারাটা রয়েছে, আর আরেকটা ধারা থেকে ছোটো দেখা যাচ্ছে কিছুটা। এখন হয়তো অতটা ভালো লাগছে না যেহেতু একটু শুকনো। তো আমি বলবো তোমাদেরকে, তোমরা বর্ষাকালে আসার চেষ্টা করো। বর্ষাকালে আসলে অনেক বেশি মজা নিতে পারবে। আর এইটার ঝর্ণাটার হাইট যতদূর জানি এটা প্রায় 40 ফুট কাছাকাছি হাইট আছে। আমরা তো নিচ থেকে দেখছি, তো তোমাদেরকে আমরা ওপর থেকেও ভিউটা দেখাবো। তো চলো একবার ওপর থেকে তোমাদের ভিউটা দেখাই। তোমাদেরকে আমরা দেখিয়েছিলাম ঝর্ণার নিচ থেকে। তো এটা হচ্ছে ওপরটা, মানে এখান থেকে বেশ কিছুটা ডাউনে গিয়ে তারপর হচ্ছে ঝর্ণাটা, মানে অনেকটাই ডাউনে গিয়ে। তো আমরা এখন আছি ওপরটাতে। তো এখন এই জায়গাটা পুরো ফাঁকা আছে, এখানটা যেহেতু বর্ষাকাল নয় সেজন্য শুকনো। তো এই জায়গাটা থেকেই ঝর্ণাটা পুরো ঝরে, মানে ঝর্ণাটা প্রবাহিত হয়ে পুরো একদম সোজা চলে যায় ওখান থেকে নিচে পড়ে জিনিসটা। তো এই জায়গাটা দেখো পুরো একদম সমতল চট্টানের মতো লাগছে, আর ওইদিকে দেখা যাচ্ছে পাহাড়, আর তার সঙ্গে রয়েছে জঙ্গল। তো পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা সব দেখতে চাইলে তোমাদেরকে আসতে হবে এই জায়গাটাতেই। তো খুবই ভালো লাগছে, এখন শুকনো তারপরেও দারুণ লাগছে জায়গাটা। তোমরা অবশ্যই আসো। তো তোমাদের যেরকমভাবে বলেছিলাম এখানে কী করে আসবে, তো আমরা তো এসেছি ওই 2999-এর প্যাকেজে। সেই প্যাকেজের মধ্যেই এই জায়গাটা ইনক্লুড ছিল। এটা হচ্ছে আমাদের 3য় দিন। তো 3য় দিনে আজকে আছে উশ্রী ফলস ছিল ফার্স্ট, এটা হচ্ছে আমাদের প্রথম স্পট। আর সেকেন্ড স্পট আছে হচ্ছে খণ্ডলা ড্যাম। তো এরপরে যাব আমরা খণ্ডলা ড্যামে। তো চলো তোমাদের সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি আজকের সেকেন্ড স্পট, আর আজকের লাস্ট স্পটও বটে, খণ্ডলী পাহাড়, খণ্ডলী ড্যাম আর খণ্ডলী পার্ক। তো খণ্ডলী পাহাড়টা এখান থেকে দেখা যাচ্ছে অনেক উঁচু, আর দেখা যাচ্ছে যে সিঁড়িও করা আছে। ফার্স্টে আমরা যাব হচ্ছে খণ্ডলী পাহাড়ে, দেখবো কতটা উঠতে পারি, কতটা সিঁড়ি করা আছে। তো চলো তাহলে খণ্ডলী পাহাড়েই ফার্স্টে ওঠা যাক। তো দেখি কতটা কি সিঁড়ি আছে। তো চলো খণ্ডলী পাহাড়ে যেতে খণ্ডলী পাহাড়ের সিঁড়িতে উঠতে তোমাদের সঙ্গে কথা হবে। আপনাদেরকে তো দেখালামই, এটা হচ্ছে খণ্ডলী পাহাড়। আমরা এই রাস্তাটা দিয়ে উঠতে হবে আপনাদেরকে খণ্ডলী পাহাড়ে। তো এই হচ্ছে ট্রেকিং করার রাস্তা, পুরো একদম খাড়াই রাস্তা। এই যে সিঁড়ি করা আছে, আর সেই মাথা পর্যন্তই ওঠা যায়। তো আমরা চেষ্টা করব মাথা পর্যন্ত ওঠা যায় কিনা দেখার। চলো যাওয়া যাক তাহলে। তো এটাই হচ্ছে ট্রেকিংয়ের রাস্তা। বয়স্কদের জন্য একটু প্রবলেমই হবে। তো যারা ইয়ং আছো তারা তো অবশ্যই উঠতে পারবে, বাট বয়স্ক যারা আছে তারা বেশি দূর না ওঠাই ভালো। তো কিছুটা যাওয়ার পর একটু ওখানেও তোমরা বসতে পারো। তো দেখি আমরা কতদূর যেতে পারি, চলো। আমরা নিচ থেকে অনেকটাই উপরে উঠে এসেছি। তো প্রায় 150-200 সিঁড়ি তো হবেই।
তো ওই তোমাদের যেটা নিচ থেকে দেখাচ্ছিলাম যে বসার জায়গাটা, সেইখানে চলে এসেছি। তো এখান থেকে একবার লেকের ভিউটা দেখিয়ে দাও, যে লেকের এরিয়াল ভিউটা কেমন লাগছে এবার দেখিয়ে দাও। জাস্ট অসাধারণ। লেকে বোটও চলছে, তোমরা চাইলে বোটিংও করতে পারো। তো এখান থেকে লেক পার্ক এই দুটোই অসাধারণ লাগছে। তো এরপরে কিন্তু আর সিঁড়ি নেই, তো এরপরেও যদি তোমরা উঠতে চাও তোমরা উঠতে পারো, কিন্তু তোমাদেরকে নিজস্ব ট্রেকিং করে, মানে কোনো সিঁড়ি ছাড়া পাথর বেয়ে বেয়ে উঠতে হবে, যেমন করে ট্রেক করা হয় আর কি। তো তোমরা যদি চাও এখান দিয়েও উঠতে পারো। তো আমার মনে হয় না এখান দিয়ে ওঠাটা খুব সোজা কাজ হবে, যথেষ্ট রিস্কি। আমার মতে বলে এই পর্যন্ত ওঠাটাই ঠিক আছে। যদি মনে করো এরপরে কেউ উঠবে তো উঠতে পারো, বাট এইখান থেকেও যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো। আমি তো আপাতত এই পর্যন্তই থাকবো, আশা করি তোমাদের এইখান থেকে ভিউটা খুবই ভালো লাগছে। তো আমি এই পর্যন্তই উঠলাম। তো এরপরে চলো নিচে গিয়ে তোমাদেরকে ড্যামটা দেখাবো। ড্যামের ওখান থেকে একবার খণ্ডলি যে রিজার্ভারটা আছে বা খণ্ডলি যে লেকটা আছে সেটা তোমাদেরকে একবার দেখাবো। তো চলো নিচে গিয়ে কথা হচ্ছে। তো পাহাড় থেকে আমরা নেমে এসেছি, তো আমরা চলে এসেছি হচ্ছে খণ্ডলি লেক। তো আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে খণ্ডলি ড্যামের ওপর। এই যে খণ্ডলি লেক বা খণ্ডলি রিজার্ভার, এটা থেকেই গিরিডিহ টাউনে শুনেছি জল সরবরাহ করা হয়। তো তোমরা চাইলে এই লেকের ওপরে বোটিংও করতে পারো, সেই ওখান থেকে বোটিং কাউন্টার আছে। তো একটা বোটে তোমরা 6 জন যেতে পারো। তো একজন গেলেও 600 টাকা, 6 জন গেলেও 600 টাকা। তো তোমরা যদি চাও তো এই খণ্ডলি লেকের ওপর আসলে বোটিংও করতে পারো, ফ্যামিলির সঙ্গে যদি তোমরা আসো, বা একা চাইলে একাও করতে পারো। এর অপোজিটেই আছে খণ্ডলি পার্ক, যেটা হচ্ছে আমরা পাহাড়ের একদম নিচে, যেটা তোমাদের ওপর থেকে দেখাচ্ছিলাম। তো এটা হচ্ছে জেনারেলি সব বাচ্চা বড়রা সবাই যেতে পারে। পার্কের প্রবেশ মূল্য হচ্ছে 14 টাকা করে। তো এই রোদ্দুরে আর মনে হয় না পার্কে গিয়ে খুব একটা লাভ হবে, পার্ক তো পার্কের মতোই হয়, তোমাদের নতুন করে দেখানোর কিছুই নেই। তো যদি তোমরা চাও 14 টাকা করে টিকিট, তোমরা চাইলে পার্কের ভেতর যেতে পারো। তো আমি আজকে যাচ্ছি না, আর পার্কে করে নতুন কিছু দেখানোরও নেই। তোমাদেরকে আজকের শেষ স্পট খণ্ডলি পাহাড়, খণ্ডলি ড্যাম আর খণ্ডলি পার্ক তিনটেই দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করো, আর যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি নিশ্চয়ই রিপ্লাই করবো। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো 299 প্যাকেজের মধ্যেই এটা ইনক্লুড ছিল। তো 299 প্যাকেজের মধ্যে আজকেই আমাদের শেষ দিন ছিল, তো শেষ দিনে শেষ স্পট কমপ্লিট করলাম।